ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন গো। আমার নবী পৃথিবী থেকে যখন ওই রওজা পাকে চলে গেলেন, 3 দিন মতান্তর রয়েছে। 7 দিন পরে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একজন গ্রামের সাধারণ মানুষ, বেদুইন মানুষ আমার নবীর দরবারে চলে গেলেন। যায়া হযরত আবু বকরের কাছে যাইলেন, যায়া বলতেছে, আবু বকর গো, আল্লাহর হাবিব কোথায়, আমার একটু বলে দাও, আমি গুনাহ করেছি। নবী যদি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আমার গুনাহ maaf করে দিবে। হযরত আবু বকর নবী হারার বেদনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কিছু বলে না। ওই লোকটি হযরত ওমরের কাছে দাঁড়ায় গেলেন। ওমরকে বলতেছে, ওমর রে, গুনাহ করেছি, নবী যদি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। হযরত ওমর নবী হারার বেদনা কিছু বলে না। এইভাবে গ্রামের ওই সাধারণ মানুষটা কয়েকজন সাহাবীর কাছে যাওয়ার পরে একজন সাহাবী বলতেছে, তুমি কি জানো না আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে আমাদের থেকে বিদায় হয়ে ওই যে রওজা পাকের মধ্যে শুয়ে রয়েছে। ওই গ্রামের সাধারণ বেদুইন মানুষ আমার নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কবিতা রচনা করেন, নাফসিন ফিদায়াতিক লিকবিরি আনতা সাকিনুহু। এইভাবে কবিতা রচনা করে বলে, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম। আমি গুনাহ করেছি, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আমার জীবনে গুনাহ maaf করবে। কিন্তু আপনি তো পৃথিবী থেকে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহের অবস্থা কি হবে? এই বলে লোকটি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আমার নবী রওজা থেকে যখন চলে যাচ্ছে, এইদিকে আল্লাহর হাবিবের সাহাবী হযরত উতবা আল্লাহর হাবিবের রওজার পাশে মুরাকাবা মুশাহাদায় বসে রইল। আমার নবী হযরত উতবাকে বলে, ওগো আমার সাহাবী উতবা, যাও যাও ওই গ্রামের সাধারণ মানুষটারে বলে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিয়েছে। আপনার ভাইরা, তুমি মনে করো আমার নবীর এখনো ক্ষমতা নাই, তুমি মনে করো ফেরেশতারা সওয়াব পৌঁছে দেয়, এটাই মনে আমার নবী দেখে। এটা কি তুমি জানো না? এই হাদিস কুরসি পড়ো নাই? আমার নবী বলেন, লাইসা কোনো মাধ্যম লাগে না, টিভি থেকে কোন আমার উম্মত আমি রাসূলুল্লাহর প্রতি সালাম পেশ করবে অথবা যাই করবে, আমি আল্লাহর হাবিব রওজা থেকে তার কথার আওয়াজ এবং তাকে দেখতে পাবো। জোরে বলুন। আপনার ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কত মর্যাদা দান করলেন। হাইমসুরের ভাইরা, হরিণাঘাটের ভাইরা, চাঁদপুরের ভাইরা, ঈমানটারে মজবুত করে নেন, ঈমানটারে মজবুত করে নেন। খোদার কসম করে বলি, যতই গুনাহগার হন না কেন, নবীর পক্ষে যদি থাকেন, আজ হোক আর কাল হোক, জীবনে একটিবার হলো, মরণের একটিবার আগে হলো আমার নবীর জিয়ারত হবে। জোরে বলুন। একটু